নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই আবহাওয়ার খবরে আমাদের চোখ রাখতেই হবে, তার কারণ কনকনে শীতে বাংলার কিন্তু একেবারে জবুথবু দশা। হিমেল হাওয়ায় কাঁপুনি চলছে। আজও 10 ডিগ্রির ঘরে কলকাতার পারদ, অন্যদিকে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস। আমার সঙ্গে এই মুহূর্তে আমার দুই সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সোমা এবং হিমাদ্রি। সোমা রয়েছেন কলকাতা থেকে, হিমাদ্রি রয়েছেন বীরভূম থেকে। আমি প্রথমে সোমার কাছে যাব। সোমা, সকালে কলকাতার কনকনে ভাবটা আমরা প্রত্যেকেই কম বেশি টের পাচ্ছি। হাওয়া অফিস কি বলছে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, সেখানে আশেপাশে কি লোকজন দেখা যাচ্ছে নাকি শীতে একেবারে জবুথবু দশা? হ্যাঁ দেখো, শীতে তো জুবুথুবু দশা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ভোর থেকেই হিমেল হাওয়া, তার সঙ্গে কুয়াশার জের, দুয়ে মিলে কিন্তু বাংলা একেবারেই কাঁপছে। আমি রয়েছি একেবারেই ধর্মতলা মোড়ে। এই সময় অন্য দিনে কিন্তু রাস্তায় প্রচুর মানুষ থাকেন, তবে দেখো কাজের প্রয়োজনে মানুষ বেরিয়েছেন। তবে একটু দেখাই, আমি যে বলছিলাম যে জুবুথুবু কলকাতা, দেখতেই পাচ্ছ যে সমস্ত মানুষজন কাজের জন্য যাচ্ছেন একেবারে গরম পোশাকে নিজেকে পুরোটাই ঢেকে রেখেছেন। অর্থাৎ জুবুথুবু যে বাংলার অবস্থা, কলকাতারও অবস্থা, সেটা কিন্তু এখানকার মানুষদের দেখলেই বোঝা যাচ্ছে। কাজের প্রয়োজন বেরোতে হবে, তবে একেবারে সমস্ত রকম প্রোটেকশন নিয়ে, অর্থাৎ চাদর, সোয়েটার, মাথায় টুপি পরে কিন্তু মানুষজন বেরিয়ে পড়েছেন। তবে দেখো রাস্তাঘাট কিন্তু এই শীতের সময়টা, বিশেষত এই যে শীতলতম দিনের যে একটা সতর্কতা রয়েছে, সেই কারণে কিন্তু রাস্তায় মানুষজনের সংখ্যাও কিছুটা কম, হয়তো একটু বেলাতে। তবে একটা বলার বিষয়, দেখো গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে একেবারে রোদের দেখা মেলেনি। তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল, আজকে 10.3 ডিগ্রি, কিন্তু রোদের দেখা পাওয়া গেছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে যে এই সপ্তাহটা এরভাবেই কিন্তু তাপমাত্রার পারদ কম থাকবে। এবং জেলাগুলোর অবস্থাও, বীরভূমের অবস্থা এতটাই খারাপ। আমি বীরভূমের অবস্থা জানবো। বীরভূমে এই মুহূর্তে আমার সহকর্মী হিমাদ্রি রয়েছে। হিমাদ্রির কাছে। হিমাদ্রি, একটা বিষয় আমি তোমাকে স্পেসিফিক্যালি জানতে চাই, বিশেষ করে যতই ভেতরের দিকে আমরা এগোচ্ছি ততই কুয়াশার যে দাপট, কুয়াশার যে পুরু চাদর, সেক্ষেত্রে দৃশ্যমানতা এতটাই কম থাকে, গাড়ি চলাচলে বিস্তর সমস্যা হয়। তার মানে সার্বিকভাবে দেরি হয়ে যায় যে কোনো গন্তব্যে পৌঁছতে। সেই ছবিটা দেখতে চাইবো বীরভূমে। কাল থেকে বলা যেতে পারে ভোর থেকে কিন্তু ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কম। বিশেষ করে শান্তিনিকেতন, সিউড়ি সহ বিভিন্ন যে রাস্তা রয়েছে, কানেক্টিভিটি রয়েছে, সেই রাস্তা কিন্তু একেবারেই গাড়ি চলাচল খুবই স্লো চলছে। কারণ দৃশ্যমানতা না থাকলে পরে দুর্ঘটনার প্রবণতা বাড়তে পারে। সে কারণে একদিকে যেমন কনকনে ঠান্ডা, শীতের যে হিমেল হাওয়া সেটা রয়েছে, পাশাপাশি ঘন কুয়াশা, সব মিলিয়ে কিন্তু একেবারে জুবুথুবু অবস্থা। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারছি যে বীরভূমের ক্ষেত্রে কিন্তু এই ঠান্ডা আরও কিছুটা কমবে। আজ প্রায় 9 থেকে 9.5 ডিগ্রি রয়েছে, কিন্তু এর থেকে আরও কিছুটা কমবে দিন কয়েকের মধ্যেই এই বীরভূমের ঠান্ডা, এটা কিন্তু জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু ঘন কুয়াশা, এরপর হিমেল হাওয়া এবং ঠান্ডা আরও কমার আশঙ্কা, সব মিলিয়ে একেবারেই কাতর জুবুথুবু অবস্থা রয়েছে এই বীরভূম জেলার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের। এখন আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারছি আরও ঠান্ডা কমবে, সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হচ্ছে, কাজে যেতে লেট হচ্ছে, অনেকে বের হতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু এই ঠান্ডা বীরভূম জেলার এর আগে বিগত বেশ কয়েক বছর ধরে দেখা যায়নি। এই বছর যেভাবে ঠান্ডা বেড়েছে বীরভূম জেলাতে। হিমাদ্রি, গত সপ্তাহে আমি সেখানে গিয়েছিলাম, তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। সেখানে গিয়েও দেখেছিলাম যে ভাঙা মেলা, পৌষ মেলার পর সেখানে পর্যটকদের ভিড়। কিন্তু এই সময়টা তো সেই সব, বিশেষ করে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় থাকে। এই আবহাওয়া তারা উপভোগ করছেন নাকি সংখ্যা কম? না দেখো, একেবারেই উপভোগ করছেন না তেমনটা নয়, অনেকেই আসছেন এই ঠান্ডায় শান্তিনিকেতন ঘুরতে। পৌষ মেলাতে আমরা যেমন দেখেছিলাম কাতারে কাতারে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঠান্ডাকে উপেক্ষা করে এসেছিল। এখনও কিন্তু শান্তিনিকেতনকে উপভোগ করতে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলিকে দেখতে এই ঠান্ডার মধ্যেও কিন্তু মানুষ আসছে, উপভোগ করছেন, যদিও সংখ্যাটা কিছুটা কম রয়েছে। কারণ যে পরিমাণ ঠান্ডা বেড়েছে, কিন্তু এই ঠান্ডাকে উপেক্ষা করে পর্যটকরা সেখানে রয়েছেন। আমি এবার মালদার ছবিটা একবার দেখবো। আমার সহকর্মী সুব্রতোষ সেখানে রয়েছে। আমি সরাসরি চলে যাব সুব্রতোষের কাছে। সুব্রতোষকে আমি এখনো দেখতে পাইনি। আমি সুব্রতোষকে এবার দেখতে পেয়েছি। সুব্রতোষকে দেখে বুঝতে পারা যাচ্ছে যে সেখানকার ঠান্ডা কতটা। আমি এখানে স্টুডিওতে দাঁড়িয়ে ফিল করছি, ও একেবারে ওপেন এয়ারে। সুব্রতোষ, মালদার ঠান্ডা কতটা তুমি নিজে ফিল করছো এই মুহূর্তে? দেখো, শুধু আজকে বলে না, গত দুদিন ধরেই মানে ব্যাপক ঠান্ডা। এই মুহূর্তে তো মানে এই সময়
কিছুটা হলেও রোদ ওঠে। তো আজকে হালকা রোদ দেখা যাচ্ছে। গত দুদিন ধরে তো একেবারেই রোদ ছিল না, এবং এই মুহূর্তে তো মানে রীতিমতো কাঁপুনি দিচ্ছে, যে আমি তোমাকে বলছি যে টুপি টুপি পরে তাহলেও যথেষ্ট ঠান্ডা লাগছে, এবং একই সাথে যেটা একটা হালকা হাওয়া বইছে, যেটা হাওয়াটার জন্য আরও বেশি রকমভাবে ঠান্ডা। এই আমার পাশে একজন রিক্সা চালক আছেন, এবং তার কি অবস্থা দেখুন, যে গুটিয়ে দেখো, যে তুমি গুটিয়ে বসে আছে কোনো মতে। ঠান্ডার ভয়ে প্যাসেঞ্জার উঠে না রিক্সায়। হ্যাঁ, প্যাসেঞ্জার আসছে না। না, তা এখানে সকাল থেকে এখানে হ্যাঁ, সকাল থেকে এখানে বসে আছি, সাইট হয়নি, এখনো অবধি সাইট হয়নি। মানে প্যাসেঞ্জার কি বাড়ি থেকে ঘর থেকে বেরোচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ? হ্যাঁ, বাড়ি থেকে বেরাচ্ছে না। প্যাসেঞ্জার একদমই আসে না। মানে এখানে মানে আপনিও তো নিজেও এরকমভাবে গুটিয়ে বসে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতে তো পাবে যে আমি কিভাবে বসে আছি। হ্যাঁ, টুপি টুপি খুলতে বুঝতে পেরেছি। না। অর্থাৎ এই মুহূর্তে মালদার ছবিটা সুব্রত যেরকম আমাদের দেখাচ্ছে, যে এবং সেখানে একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলছিলেন, তিনি সত্যি তাই ঠান্ডার কারণে অনেকে বাড়ি থেকে বেরোচ্ছে না, ফলে তিনি তার ব্যবসার কথাই বলছেন। কনকনে শীতের একটা আবহ এই মুহূর্তে। আমার সহকর্মী কমলেশ আমার সঙ্গে রয়েছেন, কমলেশের সঙ্গে কথা বলো। কমলেশ, আমরা বর্তমান ছবিটা দেখছিলাম, কিন্তু ভবিষ্যৎটা কি? মানে খুবই সম্প্রতি ভবিষ্যৎ, ভেরি নেক্সট ফিউচার যেটাকে আমরা বলে থাকি, আগামী 2-3 দিনে ঠিক কি হতে চলেছে, পারদ কতটা ওঠানামা করবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, যারা এই ঠান্ডায় মানে একদম কাতর হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, তাদের জন্য আজকের দিনটা একটু তো অন্যরকম। আজকে আর যাই হোক, দক্ষিণবঙ্গে বিশেষ করে কোনো জায়গাতেই নতুন করে তাপমাত্রা নামেনি, বরং একটু হলেও বেড়েছে। বীরভূম থেকে কলকাতা সব জায়গাতেই ছবিটা এক, তাপমাত্রা গতকালের থেকে একটু হলেও বেড়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে তাপমাত্রা কমেছে। এর বাইরে সব জায়গাতেই তাপমাত্রা বেড়েছে। তবে আগামী 3 দিন এই কনকনে শীতটা থাকবে, এবং আজকে একটা ভালো দিক, সেটা হলো কুয়াশাটা কেটে অনেক জায়গাতেই, উত্তর থেকে দক্ষিণ অনেক জায়গাতেই রোদ উঠেছে। যদি দিনের বেলায় রোদটা থাকে, তাহলে গত দুদিনের মতো দিনের বেলায় যে কাঁপুনিটা চলছিল সেটা অনেকটাই কমবে। সেটা খানিকটা সুরাহা দেবে এই বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য। আগামী 3 দিনে রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন না থাকলেও 3 দিন পর রাতের তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে, অর্থাৎ 3 দিন পর ঠান্ডা আরো খানিকটা কমবে। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল 8টায় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা 50 মিটার ছিল। বিমান চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিগত আলো ক্যাট-3 ব্যবহার করা হচ্ছে। ব্যাহত হয়েছে অনেকটাই বিমান চলাচল, বেশ কয়েকটি বিমান দেরিতেও চলেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ঘন কুয়াশার কারণে বেশ কিছু বিমান দেরিতে চলেছে, বিমান চলাচলে সমস্যা। ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল 8টা নাগাদ কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা ছিল 50 মিটার। বিমান চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে অত্যাধুনিক যে প্রযুক্তিগত আলো ক্যাট-3 সেটা ব্যবহার করা হয়। ব্যাহত হয় বিমান চলাচল, বেশ কয়েকটি বিমান দেরিতেও চলে। আমরা কিছু ডিটেল আপডেট নেব আমার সহকর্মীর কাছ থেকে। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছে। রঞ্জিত, আমি দুটো বিষয় জানতে চাইবো। এক, বিমান চলাচল ব্যাহত হয়েছিল, পরবর্তীকালে কতটা স্বাভাবিক হয়েছে? আর অত্যাধুনিক প্রযুক্তিগত যে আলো ক্যাট-3, সেই ক্যাট-3 ব্যবহারে কতটা স্বাভাবিক করা গিয়েছে পরিস্থিতি? দেখো, এই অত্যাধুনিক প্রযুক্তিগত আলো ক্যাট-3 ব্যবহার কিন্তু সকাল ভোর 6টা থেকেই চালু হয়েছে, এবং সকাল 8টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা 50 মিটারে নেমে এসেছিল, এবং ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। এবং দেখো, বিমান পরিষেবা কিন্তু স্বাভাবিক রাখার জন্য এই অত্যাধুনিক প্রযুক্তিগত আলো ক্যাটের ব্যবহার করা হচ্ছিল। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যে সকল বিমানগুলো অন্যান্য ডেস্টিনেশন থেকে আসছিল, তারা প্রায় 5 থেকে 20 মিনিট পর্যন্ত দেরিতে চলাচল করছিল। তবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই আলোর ব্যবহার করে বিমান পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে এই মুহূর্তে। বেশ, ধন্যবাদ রঞ্জিত।